স্বামী যেই কথা বললে একজন স্ত্রী অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। কোন ধরনের কথার দ্বারা আপনার স্ত্রী অতি তাড়াতাড়ি দুর্বল হয় সেই পয়েন্টটা আমরা অনেকেই জানি না। দেখুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবনে বিবাহ করেছেন, তার বৈবাহিক জীবনে তার স্ত্রীদেরকে তিনিও আনন্দ দিয়েছেন। আমার নবীজি স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন, আপনি যখন হাদিস পড়বেন, আপনি যখন হাদিস তালাশ করবেন, তখন আমার নবীর জীবনীটা খুব সুন্দর চমৎকার আকারে আপনার সামনে চলে আসবে। নবীর এই পয়েন্টগুলা যদি আমরা আমাদের জীবনের পাতি হিসাবে গ্রহণ করতে পারতাম, আমরা আমাদের লাইফে এটাকে সেটেল করতে পারতাম, তাহলে আমাদের স্বামী স্ত্রীর জীবনটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাইত। ও বন্ধু, আমার নবী কিন্তু বৈবাহিক জীবনে অনেক কিছু অতিক্রান্ত করেছেন। এই জন্যে স্বামী স্ত্রীর জীবনটা বড় সুন্দরময় একটি জীবন। যদি আপনারা সুন্দরভাবে এটাকে সেটেল করতে পারেন, এটাকে মানিয়ে নিতে পারেন, কারণটা হচ্ছে স্বামীর যেই কথার দ্বারা স্ত্রীর মন একদম নরম হয়ে যায়। আপনার স্ত্রীকে 1000 টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে গিফট করলেও যেই কথা বললে আপনার স্ত্রী খুশি হবে, লক্ষ টাকা দিয়ে গিফট করলেও সেই পরিমাণ খুশি হবে না। একটা নারী আপনি যখন তাকে কবুল বললেন, তার এলাকা ছেড়ে, তার মা বাবা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে সে আপনার কাছে চলে আসছে, টাকার জন্য আসে নাই, ধন দৌলতের জন্য আসে নাই, সে একমাত্র আসছে আপনার দিকে তাকিয়ে তাকে যেন আপনি যথেষ্ট পরিমাণের কেয়ার করেন, তাকে যেন আপনি যথেষ্ট পরিমাণের সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে একটা নারী আপনার কাছে চলে আসছে। ও বাবা, আর আপনি যদি তাকে দিনের পর দিন তাকে আঘাত করে কথা বলেন, তাকে অ্যাক্সেস করে কথা বলেন, তাকে অসম্মানী করে কথা বলেন, তাকে যদি কোনো তোয়াক্কা না করেন, এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। দুনিয়াতে আপনি লাঞ্ছিত হবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। কারণ এই নারীটা আপনার বাড়িতে আসার পরে আপনার মাকেও চিনে না, আপনার বাবাকেও চিনে না, আপনার পাড়া প্রতিবেশী কাউকে সে চিনে না। এখানে নতুন, শুধু খালি আপনাকে চিনে। আর আপনাকে চেনার পরে আপনার কাছে চলে আসছে, তাকে পর্যাপ্ত পরিমাণের সর্বোচ্চ যত সুন্দর ব্যবহার করা প্রয়োজন, আপনি আপনার স্ত্রীর সাথে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আমি অনেক পুরুষদেরকে এমন দেখি যে বাহিরে তার ব্যবহার কত চমৎকার, কত সুন্দর, মানুষের সাথে যখন কথা বলে হাসি মুখে কথা বলে, আমরা অনেকে প্রশংসায় বিবরিত হয়ে যাই, আহা অমুকের ব্যবহার কতই না সুন্দর। কিন্তু আপনি কি তার ঘরের খবর জানেন? ওই লোকটা, যেই লোকটার ব্যবহার সুন্দর বলে প্রশংসা করতেছেন, যেই লোকটাকে আপনি বলতেছেন কথা বললে হাসি মুখে কথা বলে, ওই লোকটা প্রতিনিয়ত তার বউকে মারে। চিন্তা করছেন? প্রতিনিয়ত তার বউকে আঘাত করে। আমার নবী বলেন, না না, বাহিরে আপনার ব্যবহার যত সুন্দর হোক না কেন, ওই পুরুষ হচ্ছে সবচেয়ে উত্তম পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর কাছ থেকে আপনার তদন্তটা নেবেন যে আপনি কেমন আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাহিরের কোনো মেহমানকে বলবে না, বাহিরের কোনো বন্ধুকে বলবে না তার ব্যবহার কেমন, তার চরিত্র কেমন। এবং আপনার চরিত্র কেমন, আপনার ব্যবহার কেমন, আপনার স্ত্রীকে মওলায়ে কারীম জিজ্ঞাসা করবেন। আপনার স্ত্রী যদি ডকুমেন্ট দেয়, সাক্ষী দেয়, প্রমাণ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই কিন্তু আপনাকে মাফ করবেন। আহারে, অনেক মানুষ আমরা এমনও দেখি বাহিরে তার ব্যবহার কত সুন্দর, হাসি মুখে কথা বলে, আমরা তার প্রশংসা করি, কিন্তু ওই লোকটা প্রতিনিয়ত প্রতিদিন তার বউকে আঘাত করে। সে তো জালিম, সে তো একটা গাদ্দার, মির্জাফর, সে তো একটা প্রতারক, সে একটা ধোঁকাবাজ। এমনটা হলে হবে না। আমি যেই কথাটা বলতেছিলাম, স্বামীর যেই কথার দ্বারাতে স্ত্রীর মনটা একদম নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণটা জন্ম হয় কি কথার দ্বারাতে, স্বামী কি কথা বললে। স্বামী যদি বলে
আমার স্ত্রী বড় সুন্দর। প্রত্যেকটা স্ত্রী চায় আমার স্বামীর মুখ থেকে যেন আমার প্রশংসা আমি শুনি। প্রত্যেকটা স্ত্রী চাই। তারা আপনার কাছে টাকা চাই না, তারা আপনার কাছে ব্যাংক ব্যালেন্স চাই না, তারা আপনার কাছে চাই একটু পাইরুটি, একটু প্রাধান্য। তাকে আপনি একটু পর্যাপ্ত পরিমাণের কেয়ার করেন, পর্যাপ্ত পরিমাণের তার প্রশংসা আপনি করেন। এটা প্রত্যেকটা স্ত্রীর কথা, আমার স্বামী যেন আমার প্রশংসা করে। যদি আপনি দেখেন কোন স্বামী যখন স্ত্রীকে বলে আমার বউ বড় সুন্দরী, স্ত্রীর মনটা অনেক বড় হয়ে যায়, আল্লাহু আকবার, খুব খুশি হয়ে যায়, আনন্দিত হয়। স্বামীকে মন উজাড় করে সে ভালোবাসে। আমার স্বামী বলছে আমি সুন্দরী, দেখবেন সাজগোজ আরো ডাবল বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? মানে আগে তো সাজগোজ যাই হোক করতো, এই যে আপনি যে বললেন সুন্দরী, সেও জানতে পেরেছে তার সাজগোজের সংখ্যা আরো বাড়ায় দিবে। এই আমার যুবক মায়ের 2 নাম্বার হলো, যদি আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি জানো না আমি বাজারে যাওয়ার পরও দেরি করি না, দোকান পাটে যাওয়ার পরও দেরি করি না, তাড়াতাড়ি আমি চলে আসি তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে দেখার জন্য। আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে দামি হলো তুমি। তোমাকে দেখার জন্য আমি বাজার হাটে পর্যন্ত দেরি করি না। তোমাকে সময় দেওয়ার জন্য, তোমাকে সময় দেওয়ার জন্য বাজার হাটও আমি দেরি করি না, সোজা সোজি বাড়িতে চলে আসি, লেট করি না, সময়কে অপচয় করি না, তোমার সাথে বসে আমি কথা বলবো। স্ত্রীর মনটা অনেক নরম হয়ে যাবে, আপনাকে হৃদয় উজাড় করে সে ভালোবাসবে। আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে আনন্দের অনেক গুণ বেড়ে গেছে। মানে আপনি আপনার স্ত্রীকে বললেন যে তুমি আসলে আমার জীবনে আসার পরে আমার আগে যে আনন্দ ছিল, আগে যে আনন্দ আকর্ষণ, আগে যে আমার যে একটা আনন্দটা ছিল, তুমি আসার পরে আমার আনন্দের লিমিটটা আরো বেশি বেড়ে গেছে, বহু গুণ বেড়ে গেছে। তোমাকে পাওয়ার পরে আমার আনন্দের লিমিটটা আরো বেড়ে গেছে। এই প্রশংসা যদি আপনি আপনার স্ত্রীকে করেন, এ ভাই, আপনি যদি আপনার স্ত্রীকে করেন, তাহলে বলেন তো কি পরিমাণ মহাব্বত করবে, কি পরিমাণ আপনাকে শ্রদ্ধা করবে, কি পরিমাণ আপনাকে ভালোবাসবে। আর এইগুলো কি ভালোবাসা? এটা তো আমি কোনো আপনাদেরকে মিথ্যা মেসেজ দিচ্ছি না। আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহাব্বত করবেন, এটা তো কোরআনের কথা, এটা তো হাদিসের কথা, এটা তো গুনাহের কোনো কথা নয়। আমি আপনাদেরকে ইমোশনাল কথা বলতেছি, একটা হাদিসের কথা বলতেছি। একটা সংসার টিকিয়ে থাকুক, একটা সংসার সুন্দর হোক, একটা সংসার যেন ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ যেন না হয়ে যাক, ফাটাল যেন সৃষ্টি না হয়, এই জন্যে কিন্তু আমি আপনাদেরকে বার্তাগুলা দিচ্ছি। এটা আমি আপনাদেরকে ইমোশনাল হওয়ার জন্য বলি নাই, আমি আপনাদেরকে বার্তা দিচ্ছি যাতে করে আপনাদের সংসারগুলা যেন টিকিয়ে থাকুক, আপনাদের সংসার যেন ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ যেন না হয়ে যায়, এই জন্য আপনাদেরকে আমি বার্তাগুলা দিচ্ছি। মুহতারাম হাজিরিন, তারপরে আপনি 4 নাম্বার এই কথাটাও বলতে পারেন, তোমাকে পাওয়ার পর থেকে আমার আর কোনো মেয়েকে ভালো লাগে, আর কোনো নারীকে আমার ভালো লাগে না, শুধু তোমাকে আমার ভালো লাগে। আর কি বলবো আপনাদেরকে আমি? এ মুসলমান বলল, যদি আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন আমার প্রাণের স্ত্রী, যখন তোমাকে আমি বিবাহ করালাম, তুমি যখন আমার সংসারে যখন চলে আসছো, তুমি আসার পর থেকে আর কোনো নারীকে আমার আর ভালো লাগে না, একান্তভাবে শুধু তোমাকে আমার ভালো লাগে, অন্য কোনো নারীকে আর ভালো লাগে না। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৌন্দর্য দিয়েছেন, তোমার চাইতে আর কোনো নারীকে এত সৌন্দর্য আমার 2 চোখে লাগে না। এভাবে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন, দেখবেন স্ত্রী আপনাকে মনটা খুলে